ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা আপাতত চলাচল করতে পারবে। এই ব্যাটারি চালিত রিকশার ড্রাইভাররা বা রিকশা চালকরা দীর্ঘদিন অনেক দিন ধরে এভাবে আন্দোলন করে, মানে সাময়িকভাবে বন্ধ করে দেয়, আন্দোলন করে আবার চলাচলের অনুমতি পায়। সেটা যে সরকারি আসুক না কেন, দীর্ঘদিন ধরে এমনটা চলে আসছে বা স্থায়ীভাবে তারা কোনো সমাধান পাচ্ছে না। দেখি এবার কোর্ট কি বলল। ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল ৩ দিনের মধ্যে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষের করা আবেদনের শুনানি চেয়ে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন। ফলে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা আপাতত চলাচল করতে পারবে বলেছেন সংশ্লিষ্ট আইনজীবী। এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৯ নভেম্বর হাইকোর্ট রুহুল সহ আদেশ দেন। ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল ৩ দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, ২ সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। এই আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষ গতকাল রোববার আপিল বিভাগে আবেদনটি করে। এই আবেদনটি আজ আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ.এম. সানজিদ সিদ্দিকী। ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে বা বিধিনিষেধ আরোপে নিষ্ক্রিয়তা কেন আইনগত অস্তিত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। এসব অটোরিকশার ব্যাটারি চার্জের জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যথাযথ আইনগত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। অবশ্য গতকালকে একজন দেখলাম ভিডিও বার্তায় বলছিলেন যে ঢাকার শহরে যদি রিকশা চালকরা না থাকে, এত পরিমাণে রিকশা চালক বেড়ে গেছে, যদি না থাকে তাহলে নাকি ঢাকার শহর জ্যাম মুক্ত থাকবে, পরিবেশ মুক্ত থাকবে এবং ঢাকা শহরের বেশ কিছু ঢাকা শহরের যে রিকশা চালকরা আছে তারা গ্রামে চলে আসবে বা যে যার গ্রামে চলে যাবে, সেখানে গিয়ে তাদের যে ক্ষেত খামার আছে ক্ষেত খামারে মনোযোগ হবে এবং দেশে ফসলাদি বৃদ্ধি পাবে, এমন একটা বক্তব্য দিচ্ছিলেন। আপনাদের কি মনে হয় ঢাকার শহরে আসলে অটো চালিত রিকশা, ভ্যান এগুলো থাকলে কি ধরনের সুবিধা নগরবাসী পেতে পারে? আপনারা একটু কমেন্টে জানাতে পারেন।